রাজকীয় কামব্যাক মোসাদ্দেক হোসেন সৈকতের। প্রায় 4 বছর পর জাতীয় দলে ফিরেই 4 ছক্কায় তাণ্ডব চালালেন, সেটাও আবার অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে। বাংলাদেশ দল যখন একের পর এক উইকেট হারিয়ে বিপাকে, তখন লড়াকু ব্যাটিংয়ে 50 আদায় সৈকতের। সেখানেই থামেননি তিনি। ঠিকঠাক সঙ্গ না পেলেও দলকে এগিয়ে নেন আরও খানিকটা দূর। এর আগে শান্ত তামিমদের ব্যাট থেকেও আসে 50। সব মিলিয়ে অজিদের বিপক্ষে লড়াকু পুঁজি বাংলাদেশের। মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে টস জিতে মিরাজদের আগে ব্যাটিংয়ে পাঠান জশ ইংলিশের দল। টাইগারদের হয়ে ইনিংস শুরু করেন সাইফ হাসান ও তানজিদ তামিম, কিন্তু ওপেনিং জুটিতে ভালো শুরু পায়নি বাংলাদেশ। মাত্র 10 রানেই প্রথম উইকেটের পতন ঘটে। নাথান এলিসের বলে উইকেট হারানো সাইফ 5 বল খেলে 5 রান করে মাঠ ছাড়েন। ওপেনিং পার্টনারকে হারানোর পর নাজমুল শান্তর সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন তানজিদ তামিম। আন্তর্জাতিক ক্যারিয়ারের 2000 রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। দাপুটে ব্যাটিংয়ে আদায় করেন অর্ধশতক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম আর ওডিআই ফরম্যাটের সপ্তম 50 এই বাঁহাতি ওপেনারের। তামিম শান্তর 96 রানের জুটি ভাঙে তামিমের বিদায়ে। সাইফের মতো তামিমও উইকেট হারান নাথান এলিসের বলে। 106 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের। 44 বলের ইনিংসে 7টি 4 ও একটা ছক্কায় 54 রান করেন তামিম। নাজমুল শান্ত লড়াকু ব্যাটিংয়ে আদায় করেন 50, কিন্তু অর্ধশতক পূরণের পর বেশি দূর এগিয়ে যেতে পারেননি তিনিও। ম্যাট র্যানশোর বলে উইকেট হারান শান্ত। 86 বল উইকেটে টিকে থেকে 9-4 ও 1 ছক্কায় 67 রান করে সাজঘরে ফিরে যান শান্ত। এর আগে উইকেট হারান লিটন দাস, তিনিও আউট হন ম্যাট র্যানশোর বলে। 140 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। দলের হাল ধরেন তখন তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। হৃদয় সৈকতের ব্যাটে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তাদের জুটি থেকে আসে 75 রান। 51 বলে 31 রান করে বিদায় নেন হৃদয়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 12 বল খেলে মাত্র 3 রান করতে পারেন। যদিও মোসাদ্দেক সৈকতের 50-তে লড়াই চালিয়ে যায় বাংলাদেশ। টেলেন্ডারদের সঙ্গে নিয়ে দলকে লড়াকু পুঁজি এনে দেন 4 বছর পর দলে ফেরা সৈকত।